যুবক ভাইরা আমার, মানুষ কিন্তু ফেরেশতাদের চেয়ে দামি আমার আল্লাহ বানাইছে। একটু চিন্তা করে দেখেন, বাসায় গিয়া বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করবেন, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, কুল কায়নাত আমার আল্লাহ বানাইছে। অনলি মাত্র 6 দিনে বানাইল, সব কমপ্লিট করছে 6 দিনে। আপনার এলাকা সুবহানাল্লাহ যিনি কোন সময় যে কোন এটা আমার একটু জানেন? অনলি 6 দিনে আল্লাহ কমপ্লিট করলো গোটা কুল কায়নাত। কিন্তু 3.5 হাত একটা মানুষ, এটারে কিন্তু আল্লাহ 6 মাসে বানাইছে না। আল্লাহ বলেন 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে 10টা মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। বান্দারে তাড়াহুড়া করি নাই, ঝটপট তোদেরকে বানাই নাই। বানাইয়া আল্লাহ বলেন শুন, আসমান বানাইয়া জমিন সূর্য চন্দ্র সব বানাইতে গিয়া হাত লাগাই নাই, আমি আল্লাহ হাত লাগাই নাই। আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি বলছি সাথে সাথে সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মানুষকে হুকুম দিয়া বানাই না, বান্দারে সময় লাগাইয়া বানাইছে। শুধু এখানে শেষ না, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ কুদরতি তোর মাথায় লাগাইয়া দিছি। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দারে আমি কিন্তু তোরে বানাইতে গিয়া হাত লাগাইছি, আমি কিন্তু সৃষ্টি জগতের কোথাও হাত লাগাই নাই। তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ হাত লাগাইছি। ইজ্জত আর সম্মান কিন্তু কোন দিক দিয়া তোরে কম দেই নাই। বান্দা, আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ মুফতি আব্দুস সুবহান সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলে আরো সভাপতিত্ব করছেন হযরত মাওলানা শেখ মহসিন আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, হযরত মাওলানা আতাউর রহমান সাহেব সহ ইনশাআল্লাহ আপনাদের মাহফিলের প্রধান মেহমান আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ হাসান আসজাদ মাদানী বাড়ত। মাশাআল্লাহ, বহুত বড় এক বুজুর্গ আওলাদে রাসূল আপনাদের এখানে কদম ফলাবে, এটা বহুত বড় এক নিয়ামত এলাকাবাসীর জন্য। আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় ওনাকে আসার তৌফিক দান করুক, আমিন। রাস্তাঘাটে এবং দোকানপাটে যারা আছেন বিনয়ের সাথে বলবো আপনারা প্যান্ডেলে বসুন। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন এটা বুঝতেছি না। প্যান্ডেলের ভিতরে আমরা বসা যাই, এশারের পরে মুক্তাসার অল্প সময় আমি কথা বলবো, আপনারা প্যান্ডেলের বাহিরে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কোন রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে সময় নষ্ট না করি। সম্মানিত সুধী, আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, সুস্থ অবস্থায় রব্বি করিম আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
সম্মানিত সুধী, মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিল, আমরা সময় অপচয় না করে প্যান্ডেলের ভিতরে বসি। অল্প সময় আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের প্রসিদ্ধ একটি সূরা সূরা আর রহমানের প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলতে চাই। রব্বি কারীম যেন বলনেওয়ালাকে বলার তৌফিক, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। সূরা আর রহমান সবার কাছে পরিচিত একটি সূরা, প্রসিদ্ধ সূরা। এই সূরাটা এত ফজিলতপূর্ণ এবং এত সুন্দর একটা সূরা। জান্নাতে এই সূরাটা হবে জান্নাতের ইসলামী সঙ্গীত হিসাবে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কন? কেউ মারা গেলে না ঠাড়া বললে লক্ষণে হয়। জান্নাতের ভিতরে এই সূরায়ে আর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবে। এরপরে সুবহানাল্লাহর এই অবস্থা। মোট কথা হইল সুবহানাল্লাহর দোষ না, দোষ হইল আপনাদের ইমানের। ইমান যত দুর্বল আওয়াজ তত কম, ইমানের জজবা যত বেশি সুবহানাল্লাহর আওয়াজও তত বেশি। আল্লাহ তেলাওয়াত করবে, এটা শোনার পরে শরীরে জজবা যদি না আসে বুঝবেন দুর্বলতা আছে। বলুন, এই সূরা তেলাওয়াত স্বয়ং আল্লাহ করবে। আপনারা খুশি নি? আল্লাহ নিজে করবে। এই জন্য এটারে বলা হয় জান্নাতের ইসলামী সঙ্গীত। সূরা আর রহমানের প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরার শুরুতে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। শুধু বাংলা অর্থটা শুনেন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এখানে এই আয়াতের অর্থটা আপনারা কথা কইন না ভাই, কথা কইন না, আমার দ্বারে কথা কইন না। আল্লাহ এই সূরার প্রথম আয়াতে যে কথাগুলি বলছে বাংলা অর্থগুলা বোঝার চেষ্টা করেন। যে দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন। ভাই সাহেব আমার সাথে একটু কথা কইতে পারবেন নি? লক্ষণ দিয়ে আপনারা খুব খারাপ। আমি আসলে 64 জেলায় বয়ান করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি সিলেট কিন্তু খুব কম আসি, এই বছরটা খুব বেশি করতেছে সিলেটে, কারণ আমার বাড়ির মাহফিল 6 তারিখ, তো এই জন্য জানুয়ারির সব সাইট সিলেট ফেলাইছে। এর আগে কিন্তু সিলেট আমি এত আসি নাই, আমি দূরে প্রোগ্রাম করছি। কিন্তু আমার অভিজ্ঞতা, আমি যেটা ভাবতাম আগে যে সিলেটের মানুষের জজবা বেশি, কারণ শাহজালাল শাহপরানের এলাকার মানুষ, আলেম ওলামা সবচেয়ে বেশি হইল সিলেট। হয়তো আপনাদের তর্জন গর্জন বেশি, কিন্তু দেখলাম যে না, এটা ভুল। যত জায়গায় আলোচনা করি ময়মনসিংহের বেশি দোষ আসি না। ময়মনসিংহে ওয়াজ করতে গেলে কুতানি দিল 3 দিন ভরে 80 দেয়, এরকম এক মুসল্লি। কিন্তু এখন দেখতে যে সিলেটেই প্রভাব আছে। আপনার গুতাইতে গুতাইতে কথা কোয়ানি লাগে। ঘটনা কি তা? একটু হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে বক্তা যিনি, ওনার কথা বলার উৎসাহ বাড়ে। শ্রোতাদের যখন দেখা যায় জজবা আছে, তখন বলনেওয়ালারও কথা বলার জজবা বাড়ে। আর আপনারা যখন প্যান্ডেলটারে গুরুস্থান বানায় রাখেন, তখন বক্তা চায় কোন রকম জিয়ারত করত, জিয়ারত বানায় রাখছে নাকি? একটু আওয়াজ দিলে কি কষ্ট হয়? আপনারা মুখটা লড়াইলে কি সমস্যা হয়? জবান দিছে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু কথা বলা যায় না? এখানে যদি ফুটবল খেলা হইতো আর একটা গোল হইতো, থেকে আপনারা কখন লাগলো বলে যে গোল যে হয়েছে, তোমরা গোল খো না কেন? কখন লাগতো নি? দেখেন তিনা তুর্তু করে শয়তানে কিভাবে লড়া দিয়ে দেখতেন, তখন দেখতেন গোল হইয়া সিট্টিয়া মারে ফিরে যেত গা। কিসের মতো কখন লাগে না? এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আপনার এত কষ্ট হয়, কারণটা কি তা? একটু আওয়াজ দিয়েন। শ্রোতারা এমনি শ্রোতা কম, আবার যদি আওয়াজ না থাকে কেমনে কথা বাড়িত?
আর কিছু লোক সাপ খেলা দেখতে যাই, দেখেন পিছে চাইয়া দেখেন সাপ খেলা দেখেন, সাপ খেলা দেখাইতে যিনি খারুইয়া খারিয়া মাঝে সাপ খেলা দেখে। আপনারা তো সুন্দর ব্যবস্থা করে যে বইটাইন, আপনারা খারুইয়া আমরা দেখতে যান, ঘটনা কিতা তো এখন কইছি জাগা ও বইতাম না। আল্লাহ, এটা কোন ধরনের কারবার? যাই ছবি দেখা রয়েছে, এখন বলছি দিকে জাগা, লক্ষণ খুব খারাপ দেখতাছি। আয়ন আয়ন বিত্রায়ন বিত্রায়া বোন। এই সূরাটার প্রথম বাংলাটা একটু ফলো করেন, তাহলে কিছু প্রশ্ন আপনার মাথায় আসবে। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এখানে কিছু প্রশ্ন আপনাদের মাথায় আসে কিনা দেখেন, বুঝলে আইব, আর ওয়াজ না বুঝলে তো মাথায় ঢুকবে না। আল্লাহ কইতেছে যে আমি দয়ালু আল্লাহ, আমার দয়া মায়া বেশি, আমি রহমান, আমি রহিম, আমার দয়া বেশি। তা আমি দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানাইছি, অর্থটা হইল এরকম। কিন্তু আমরা দেখি আগে মানুষ আল্লাহ বানাইছে, পরে কোরআন শিক্ষা দিছে। কি তখন আপনারা হইতে আল্লাহ আল্লাহ, শীষ বন্ধ করেন, শীষ বন্ধ করেন। আল্লাহ কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানাইছি। আসলে কি মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? তাই মানুষ এবার কি কোরআন আগে পড়ছে? ইয়া আল্লাহ, তা আমরা তো জানি রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন আইছে। চাচাই দিয়ে কোরআন বলে গায়ে পড়ছে, মন কিতা কইতাম পঞ্চায়েত। রাসূলের পূর্ণ 40 বছর হওয়ার পরে না কোরআন আইছে, মানুষ আগে আইলো না নি? আপনারা দেখুন কোরআন আগে আইছে। আদম আলাইহিস সালামের সময় কি কোরআন আসেনি? আমাদের রাসূল আওয়ার পর তো কোরআন আইছে না, কোরআন আইছে 40 বছর পূর্ণ হওয়ার পরে নবুয়ত দান করছে। কিন্তু আল্লাহ লেখছে কি? আল্লাহ বলছে আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছে। একটু কথা কই না আল্লাহর রাস্তে, আগে মানুষ আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। আসলে কি আগে কোরআন শিক্ষা দিছে না আগে মানুষ বানাইছে? আমরা দেখতেছি বাস্তবতা, আগে মানুষ আসছে, পরে কোরআন শিখছে। এগুলো আমাদের দেখা এবং বাস্তবতা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহর কথা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? না, আল্লাহর কথাও ঠিক, আমরা যেটা দেখতেছি বাস্তবতা এটাও ঠিক, কিন্তু দুই ঠিক তো একসাথে হয় না। কথা বল না দিয়ে, দুই ঠিক কি একসাথে হয়? যেগুলো একটা ঠিক হয়, একটা বেঠিক হয়, কিন্তু কেন দুটোই ঠিক? এই দুটোটা ঠিক বুঝতে গেলে আপনারা যেইভাবে অমনোযোগী হয়ে বয়ান শুনতেছেন, এইভাবে শুনলে দুটোটা ঠিক বুঝতে পারতেন না। আর আমারও বলেছি আয়াতটা পড়ে, আমার এখানে এই আয়াত পড়ার উচিত হয়েছে না। অন্য একটা ওয়াজ করতাম গিচ্ছার মতো, ওগুলো মজা পাইতেন আপনারা। আমি ওয়াজ করেও পড়ছি বিপদ। একটু মাথা খাটাইয়া বোঝার চেষ্টা করেন। আল্লাহ কয় আমি কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। আমরা দেখতেছি মানুষ আইল, একটা বয়স হয়, এরপরে কোরআন শিখে, ঠিক না? দুইটা একসাথে ঠিক হয় কেন? হ্যাঁ, দুই ঠিক একসাথে বাই করতে গেলে একটু মনোযোগ দেন। মনোযোগটা হইল, প্রথমত মানুষ হইল দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? আরো জুড়ে, মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল, এক প্রকার মানুষ হলো ফেরেশতাদের চেয়েও দামি। কার থেকে দামি? ফেরেশতাদের চেয়েও দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষের সম্মান কম না বেশি? ইজ্জত বেশি। মানুষের ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। এটা ফেরেশতাদের চেয়েও ভাই সারা দেন। আরে তুমি এটা দিয়া ঠান্ডা গেলে আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়েও আমি মানুষের সম্মান বেশি দিছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়ে, অথচ ফেরেশতার কোনো গুনাহ নাই। ফেরেশতা গুনাহ কি জিনিস চিনেও না, গুনার মজাও বুঝে না। এরপর আল্লাহ কয় মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। তাহলে আল্লাহ মানুষকে সম্মান দিয়া ফেরেশতাদের বেশিও নিছে, আবার এই মানুষ কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট হইছে।
ঘটনা কিতা? ঘটনা বোঝার দরকার নেই। ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। আবার এই মানুষটা কুত্তা বিলের সমান কইছে না কিন্তু আল্লাহ। আল্লাহ কয় এর থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম পর্যন্ত রাখিয়ে দিলে মোটামুটি হয়ে যেত গা, যে আমরা কুত্তা বিলের মতো। কিন্তু আল্লাহ লাস্টে দিয়া কয় বাল হুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। তার মানে আমরা কুত্তা বিলের সমান না। কিন্তু যদি আল্লাহ হয়তো কুত্তা বিলের সমান, তাহলে কুত্তা বিলায় গরু ছাগল দেখতেন মানব বন্ধন করতো রাস্তা। ৭১ টিভি আয়াছের হয়তো কুত্তা বিলের জিজ্ঞাসা জন্য মানব বন্ধন কেন করছো, যে আল্লাহ আমরা আর মানুষের সমান কইছে কেড়ে। আল্লাহ কুকুর বিড়ালের সমান রাখছেন, আমরা কইছে এর থেকে আমরা নিকৃষ্ট। তো এখানে আমরা মানুষ কয় প্রকার পাইলাম? 2 প্রকার। একটা ফেরেশতাদের চেয়ে দামি, একটা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এখানে পাইলাম 2 প্রকার। এবার আসুন, আমরার চোখে দেখি এক মানুষ 2 প্রকার। একটা হলো গুণগত মানুষ, আর একটা হলো সুরতে মানুষ। বলুন এখানে কয় প্রকার পাইছি? 2 প্রকার। আওয়াজ দেন, কয় প্রকার? একটা সুরতে, এই যে আমরা যে সুরত, এই সুরতে একটা মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। আমরার হিসাব মিলেও দেখছি মানুষ 2 প্রকার। আল্লাহ বলতেছে মানুষ 2 প্রকার। 2 প্রকার মানুষ, এই 2 প্রকার মানুষ আমরা আলাদা করতে গেলে আমরা ওই 2 ঠিক একসাথে মিলে যাব। আল্লাহটাও ঠিক থাকবো, বান্দারটাও ঠিক থাকবো। আল্লাহ বলেন মানুষ 2 প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি। এই ফেরেশতাদের চেয়ে দামি যে মানুষটা, এই মানুষটা কখন ফেরেশতাদের চেয়ে দামি হয়? যখন সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। বলুন ফেরেশতাদের চেয়ে দামি মানুষটা কখন হয়? কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তখন ফেরেশতাদের চেয়ে দামি হয়। কুত্তা বিলের থেকে নিকৃষ্ট হয় কখন? যখন কোরআন হাদিসের পড়া বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া যখন দারুইনের পড়ালেখা করা শুরু করে, তখন মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয়। ইসলামী শিক্ষার থেকে যখন মানুষটা বঞ্চিত হয়, তখন এটার মানুষ থাকে না, এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়। কথা হয় না? যারা এখন বই লিখতেছে শিক্ষা অঙ্গনে, যারা সবচেয়ে টপ লেভেলের আছে, যাদের হাতের সিগনেচার ছাড়া বই ছাপানো হয় না, এরা কি অশিক্ষিত না উচ্চ শিক্ষিত? কথা হয় না? এরা কি বাংলাদেশই পড়ছে না, বাহিরের থেকেও ডিগ্রি আনছে? বাহির থেকেও ডিগ্রি আনছে। এত উচ্চ লেভেলের লোকগুলা বইয়ের মধ্যে কি লেখে? শরীফ থেকে শরীফা। কথা হয় না? আগে ছিলাম শরীফ, হয়ে গেলাম শরীফা। আমি মনে মনে, আমি দেখতে পুরুষ, মনে মনে আমি মহিলা হয়ে গেছি। এগুলা আমাদের পাঠ্য বইয়ে লেখা হয়। আমাদের বাচ্চাগুলো এগুলা শিখতেছে। আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় আমাদের পূর্বপুরুষটা বান্দর আছি। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে কইবে না? বাড়িতে গিয়ে কইেন, দরজা লাগাইয়া জমায় রাখেন। আমাদের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে আমাদের পূর্বপুরুষটা বান্দর আছি। আমরা বান্দরের ঘরের বান্দর। আমরা বানাইছে, বান্দর বানাইছে। বান্দর কেমন হয়েছে বলে, আস্তে আস্তে নাচতে 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 লেঙ্গুর টুঙ্গুর ফুইরা আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এটা যে লেখছে যে সময়, আমার মনে হয় গাঞ্জা দেখাইছে, এটা 2023 আর 24-এর গাঞ্জা খাইছে না, এটা ডেট ওভার 2002 সালের গাঞ্জা খাইয়া বইছে। কথা ঠিক নেই? এই গাঞ্জা খাইয়া যখন লেখাত গেছে, মাথায় কাজ করছে না, লিখে লাইছে বান্দরের ঘরের বান্দর, পূর্বপুরুষ বান্দর। আর কিছুদিন আগে আবার মেয়াদ উত্তীর্ণ আরেক গাঞ্জা খাইয়া লেখছে যে শরীফ থেকে শরীফ হয়ে গেছে। হয় মনে মনে আমি মেয়ে, উফরে দিয়া ছেলে। গাঞ্জা খাইয়া তো মানছি কথা কয় না, কিন্তু খাইছে ডেট ওভার। বলুন যারা এগুলা লিখতেছে, যারা এগুলা বাস্তবায়ন করতে চাচ্ছে, তারা কি অশিক্ষিত না উচ্চ শিক্ষিত? বাহিরের ডিগ্রি আনছে তারা, এমনি এমনি না, বহু উচ্চ শিক্ষিত। এত শিক্ষিত হওয়ার পরও এদের চরিত্র এমন কেন? কারণ এরা ইসলামিক শিক্ষার থেকে দূরে সরে ছিল। এরা নাস্তিক্য মতবাদ ভিতরে ঢুকাইছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। এই জন্য এরা সুরতে মানুষ। কিসে মানুষ? সুরতে মানুষ। এরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। মানুষ কয় প্রকার? ওই আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ, এর অর্থ হলো
আল্লাহ এখানে এটা বুঝাইতে চাচ্ছে যে কোরআন শিখব এওই হলো আমি আল্লাহর আদালতের মানুষ। কথা বল না দি। আল্লাহ বলছে আমি শিক্ষা দিছি কোরআন, সৃষ্টি করলাম মানুষ। তাফসীর কারকরা এর ব্যাখ্যা বলছেন যে আল্লাহ এই কথাই বুঝাইছেন যে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে এরাই হলো আমি আল্লাহর আদালতের মানুষ। এরারে আমি মানুষ কই। বাকি যতগুলা আছে কোরআনের শিক্ষার বাহিরে এগুলা সুরতে মানুষ। এগুলা কিসে মানুষ? এখন সুরতে মানুষ আর ফেরেশতাদের চেয়ে দামি মানুষ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনর্থক বানাইছি না, তোমাদেরকে আমি বেহুদা বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। খাইবার লেগে যদি বানাইতাম তা আত্মি বানাইলেই যথেষ্ট ছিল। ঘুমাইবার লেগে বানাইলে গাদা আরা দিনই ঘুমায়, হারিও ঘুমায়। কিন্তু তোমার বানাইছি কেন? আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনর্থক, অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহকে প্রশ্ন করেন মালিক কেন বানাইছেন? আল্লাহ জবাব দেয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। কিসের জন্য? আরো জোরে করেন। আমরা করিনি ইবাদত। সারা দেশের মানুষ গুনাহের প্রতিযোগিতায় আছে। মানুষ কি নেকির প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতিযোগিতা? আল্লাহ একটু আওয়াজ দিন, গুনাহের প্রতি। এই যে আমি বইয়ে ওয়াজ করতেছি এটা একটা নেক পরিবেশ, ঠিক না? কিন্তু দেখেন এখানে মানুষ আইতে গেলে একবার খারয় খারিয়া বক্তা টেস্ট করে, আবার জাগা, আবার আয়ে, ভিতরে স্থির নাই যে বমু কি বমু না। যদি এখানে মমতা যাইতো টেকিয়ার একবার যাইতো একবার আইতো, তখন চিন্তা হতো যত সামনে যাওয়া যায় নাহলে শের পাইতাম না। কথা হয় না দেখি? তোর ঠেলা ঠেলি করতো সামনে কেমনে বহন যায়, নাহলে আফার নাইজ দেখুন যেত না, আবার খমর দুলানি দেখুন যেত না। এই জন্য দেখতেন বুড়াটিও কইতো যে আমার চেয়ারটা সামনে দিয়েছে, আমি মুরব্বী মানুষ। কথা কই না দিই? কিন্তু ওয়াজ মাহফিলে এলে আগে বক্তারে ওই শাস্ত্র লোভে টেস্ট করে, চা খায় আর দিক কেলো কিতা কয়, চা খায় বক্তারে টেস্ট করে, উগান থেকে টেস্ট করে আর মন মতো হইলে আয়ে আর নাইলে জাগা। কিন্তু গান হইলে গলা তা হোক আর না তো নাই যদি দিতে পারে তো সামনে বই থাকে। কথা কন ঠিক? গোটা পৃথিবীর মানুষ গুনাহে প্রতিযোগিতায় ব্যস্ত, নেকির প্রতিযোগিতায় নাই। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের লাগি। মানে ইবাদত যদি তুমি না করো তোমার ধারণা কি আমি তোমরা ছেড়ে দিব? কথা কই না দি? আল্লাহ ছেড়ে দিব? ছাড়তো না। আল্লাহ কোরআনে বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন বহু মানুষ, বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো, ছেড়ে দিব। কথা কই না দি? কি কইছে? আগুন দিয়া পোড়ামো, জ্বালামো। তার মানে স্পষ্ট ঘোষণা, ছাইরা দিত না। কথা বুঝতেছেন? ছেড়ে দিবে না। এরপর আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য, কিন্তু তুই চোখ দিয়া কি দেখলি? মমতাজের নাচ দেখছস, মমতাজের খমর দুলানি দেখছস। চোখ তো আমি কারণে দিছিলাম না, সৃষ্টি জগৎ দেখতি, আমি আল্লাহকে নিয়া ভাবতি, দেখছ কি তা খাম কোহা। 2 নাম্বার কান দিছি শোনার জন্য, তুই খানের মধ্যে আর মন লাগাই আর ডান্স তো বাগলো ডান্স শুনছস। অন্তর দিছিলাম আমি আল্লাহকে নিয়ে ভাবার জন্য, ঘুমায় ঘুমায় হারা রাখতে চিন্তা করছ কালকে তোর লাভার লইয়া হয়ে যাইবি, কোন জায়গার দেখা করন যায়।
ইডি লেগে কি মন দিসলাম। এরপর আল্লাহ কয় তোরা যেহেতু আমার নিয়ামতের কদর করস নাই, তোরা যেহেতু আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলি না, কাজে লাগাইছত না, আল্লাহ কয় তোরার আমি মানুষই কই না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তখন বুঝছেন আল্লাহ কিতা কইছে? তাহলে এই জায়গাতে আল্লাহ কি কইছে? মানুষ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মানুষ পেয়েছি কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব বানাইছি ইবাদতের জন্য। বান্দা আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি, আমি দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিলাম, এরপরে মানুষ বানাইলাম। তাফসীর কারকরা বুঝাইল আমার মালিকের কাছে যারা কোরআন শিখবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তাদের মর্যাদা, তাদের সম্মান, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে আল্লাহর আদালতে তারাই হলো মানুষ। যারা কোরআনের শিক্ষার থেকে বঞ্চিত হবে, যারা কোরআন সুন্নাহর বাহিরে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহর আদালতে তোদেরকে মানুষ মনে করি না, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। যুবক ভাইরা আমার, মানুষ কিন্তু ফেরেশতাদের চেয়েও দামি আমার আল্লাহ বানাইছে। একটু চিন্তা করে দেখেন, বাসায় গিয়া বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করবেন, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, কুল কায়নাত আমার আল্লাহ বানাইছে অনলি মাত্র 6 দিনে বানাইল, সব কমপ্লিট করছে 6 দিনে। আপনার এলাকা সুবহানাল্লাহ যিনি কোন সময় যে কোন এটা আমার একটু জানেন? অনলি 6 দিনে আল্লাহ কমপ্লিট করলো গোটা কুল কায়নাত। কিন্তু 3.5 হাত একটা মানুষ, এটারে কিন্তু আল্লাহ 6 মাসে বানাইছে না। আল্লাহ বলেন 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে 10টা মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। বান্দারে তাড়াহুড়া করি নাই, ঝটপট তোদেরকে বানাই নাই। বানাইয়া আল্লাহ বলেন শুন, আসমান বানাইয়া জমিন সূর্য চন্দ্র সব বানাইতে গিয়া হাত লাগাই নাই, হাত লাগাই নাই, আমি আল্লাহ হাত লাগাই নাই। আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি বলছি সাথে সাথে সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মানুষকে হুকুম দিয়া বানাই না, বান্দারে সময় লাগাইয়া বানাইছে। শুধু এখানে শেষ না, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ কুদরতি হাত তোর মাথায় লাগাইয়া দিছি। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দারে আমি কিন্তু তোরে বানাইতে গিয়া হাত লাগাইছি, আমি কিন্তু সৃষ্টি জগতের কোথাও হাত লাগাই নাই। তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ হাত লাগাইছি। ইজ্জত আর সম্মান কিন্তু কোন দিক দিয়া তোরে কম দেই নাই। বান্দা শোন, হাত লাগাইয়া তোরে বানাইছি। এখানেই তো শেষ না, আমি আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত আমার কুল কায়নাতের ভিতরে যা আমি বানাইছি, কোনো কিছু বানাইয়া কসম করি না এত, কিন্তু তোরে বানাইয়া আমি কসম একটা নয় 4টা কসম করছি। বলুন মানুষ বানাইয়া কসম করছে কয়টা?
চারটা কসম করছে আল্লাহ, চারটা কসম করছে মালিক। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম কয়টা? আরো জুড়ে। একটা তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, যেখানে মূসা নবী কথা বলত, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। চারটা কসম করছে মালিক, চার কসম করছে আল্লাহ। চারটা কসম কইরা আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করছে আল্লাহ। চারটা কসম কইরা মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলেন বান্দা শুন, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোনো প্রাণী বানাই নাই, কোনো মাখলুক সৃষ্টি করি নাই। জোরে কোন সুবহান। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন মাখলুক। অনেক সময় বলি সুন্দর মানুষ দেখলে আমরা বলি যে লোকটা ফেরেশতার মতো সুন্দর, এমন কথা বলিনি? সুন্দর দেখলে হয় লোকটা ফেরেশতার মতো সুন্দর। আল্লাহ কোরআনের কোথাও ফেরেশতা সুন্দর এই কথা বলে নাই, মানুষ সুন্দর। চারটা কসম কইরা বলছে সুবহান। ফেরেশতা সুন্দর কোরআনের কোথাও নাই গো। মানুষ সুন্দর এই কথা আল্লাহ কোরআনে বলছে রে, একবার তো বলে নাই, একবার তো বলে নাই। চারটা কসম খাইরা মালিক বলছে মানুষ সুন্দর কইরা বানাইছি। এ মানুষ তোর এত ইজ্জত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। আদমরে তো সম্মান আর মর্যাদা দিছি। আদম এত সম্মানী হয়, ফেরেশতাদের চেয়ে বেশি সম্মান, ফেরেশতাদের চেয়ে তার মর্যাদা বেশি যখন আদম কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। এ যুবক ভাই, রব্বে কারীম বলেন এত নিয়ামত দিলাম, এত ইজ্জত দিলাম, বানাইতে গিয়া কসম কইরা বানাইছি, সময় লাগাইয়া বানাইছি, সুন্দর কইরা বানাইছি, কুদরতি হাত দিয়া বানাইছি। এখানেই তো শেষ নয় রে, আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম। এখানেই শেষ না। আল্লাহ বলেন বুঝার মতো একটা ক্ষমতা দিলাম। গরুরও কিন্তু দুইটা চক্ষু আছে, কুকুরেরও দুইটা চক্ষু আছে, কান আছে। এই চতুষ্পদ জানোয়ারের কিন্তু চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে। চতুষ্পদ জানোয়ারও খায়, তুমি আর আমিও খাই, তারাও দেখে, তুমি আর আমিও দেখি, সব ঠিকঠাক আছে। কিন্তু আল্লাহ আমাদের মর্যাদা বেশি দিল কেন? কারণ আমরা বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, বুঝার মতো ক্ষমতা রব্বে কারীম কোন প্রাণীকে দেয় নাই। তোমার আর আমার মর্যাদা ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। অন্তরটা আল্লাহ কোন মাখলুককে দেয় নাই, বুঝার ক্ষমতা দেয় নাই। মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে। এরপরও যদি বাংলা তুই না বুঝাস, নিজের সম্মান যদি নিজে না ধইরা রাখতে পারস, মন গড়া জিন্দেগি চালাস, তুই যদি কুকুর বিড়ালের মতো জীবন যাপন করস, তাহলে কুত্তা বিলাইও ভালো, এর থেকে তুই আরো নিকৃষ্ট। কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট এই কথা তো আল্লাহ ১৫০০ বছর আগে বলছে। অনেক সময় আমাদের মাথায় ধরত না যে আল্লাহ কুত্তা বিলার সমান কইল তো চলত, কিন্তু এর থেকে বেশি নিকৃষ্ট কইল কেন?
এই কেননা বোঝার জন্য অনেকের মাথায় ধরত না, কিন্তু এই 2024 সালে যেই মানুষটা আগে বুঝতো না, এও ফানির মতো বুঝছে যে আল্লাহ যেটা বলছে এটি সঠিক। কথা হয় না? সঠিক কিভাবে আমি আপনারা বুঝাই দিই। ভাদ্র মাসে কুত্তায় দিকে নালি ফ্রেম প্রীতি করে। কথা হয় না? দি কুত্তায় কিতা করে? ফ্রেম প্রীতি করে। একটা কুকুরনির লগে 10টা কুত্তা চলে, বয়ফ্রেন্ড। কুকুরনির কি বয়ফ্রেন্ড। কুকুরনি ওই সময় খুব ভাবে থাকে, 10টা ঘুরে তো পিছিয়ে দিয়া বেশি টাইম দেয় না। তা আমি দেখলাম যে কুত্তাও কুকুরও ফ্রেম যে করে, ফিরিজ যে করে, এও কুত্তার লগে না কুত্তির লগে। কথা কই না? একটা বেড়া কুত্তায় যখন ফ্রেম ফিরিতি করব, তার খায়েশ মিটাইব, তখন কি বেড়া ধরে না বেডি ধরে? বেডি ধরে। কুত্তায়ও কুত্তিরে তালাশ করে। চতুষ্পদ জানোয়ার হয়েও তার একটা বুঝ আছে যে আমি বেড়া, আমার একটা বেডি দরকার। মাতুন না দি আপনারা। কিন্তু চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মানুষ কেমন হইল? মানুষ হইয়া হে বেডি তুই বেড়া ধরে। কথা হয় না? হে শরীফ থেকে শরীফে হইতো স্যার, ফুলায় ফুলায় বিয়া করতো স্যার। চিন্তা করছেন আপনি? রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করে দিছে। আমার কথা মনে বুঝিন কম। আপনারা কিতাব বুঝছেন, বুঝলে মুখ হাত দিয়ে আপনার সরম ধরে রাখুন। একটা কুকুর ফ্রেম করতে গেলে কি করে? কুকুর নির্বিষে করে। আর মানুষ কত বড় নির্লজ্জ বেহায়া, রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করছে, হে বেড়ারে বিয়া করতো স্যার। বেড়ায় বেড়ারে বিয়া করতো স্যার। বেড়ি মহিলা মহিলারে বিয়া করতো স্যার। এর রুচি কত খারাপ, কত বড় খাটাস। চিন্তা করছেন আপনারা? ওই কারণে যে আল্লাহ আগেই কইয়া রাখছে যে মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। দেখেন একটা কুকুর কিন্তু এত নিকৃষ্ট না, কুত্তার পিছে দৌড়ে না, কুত্তির পিছে দৌড়ে। আর মানুষ পুরুষ হইয়া পুরুষরে ধরতে চায়। তাহলে এটা কি কুকুর থেকে খারাপ না, না বালা? কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এই কথা তো আল্লাহ 1000 বছর আগে হয়েছে, অনেকের মাথায় ধরতো না, হন ধরছিনি। আপনারা মাঝে মধ্যে আমরা বিভিন্ন পাম্পে যাই গ্যাস লইবার লেগে, তেল লইবার লেগিয়া, অথবা বড় হাইওয়ে হোটেলের সামনে দাঁড়াই। প্রতিদিনই আমরা এটা রুটিন। তো অনেক সময় আমরাও তো প্রস্রাবে ধরে, হাজতে ধরে না, যাই প্রস্রাব করতাম। আমরা তো যে কোনো জায়গা করতে পারি না, একটা বালা জায়গা লাগে, সরব হুজুর মানুষ, রাস্তাঘাটে তো করণ যায় না। যাই প্রস্রাব করতাম, গিয়া দেখি মানে জামাত বন্দি হইয়া, জামাত বন্দি এরা প্রস্রাব করে। রাতের একদিন 3টার সময় আমি গেছি এক হাইওয়ে হোটেলে, বড় হোটেল, প্রস্রাব করতাম গেছি। গিয়া দিহি প্রস্রাব কানার মধ্যে জামাত শুরু হয়েছে, একসাথে 10 জন খারিয়া মানে শুরু করছে। তেরার তো লজ্জা শরম নাই, এইটা মুতেও কথাও হয়, একটা লোক একটা কথা কয়, বিড়ি খায়, কথা কইতেছে খারিয়া জামাত বন্দি। আমার দিককে লজ্জা লাগছে, আমি শরমে ভিজাকার রয়েছি। খারিয়া গেটের সামনে কই দি বাইরুকদের ঘরে যামনে, এর ভিত্তে দিয়ে এক টাইকুট লাগাইয়া এক বেচারা খুব ভদ্রলোক আপনার আইসে ভিতরে যাইতো। আমারে কই যান, আমি ভিতরে জামাত চলতেছে। এই বেচারা আবার কত মাথা মোড়া চিন্তা করে। আমি যখন বলছি জামাত চলে, আমারে মারছে বেশকি, কত জামাত চলে আপনি কি করেন এখানে? এটা কি মসজিদ নাকি? আপনি মসজিদ তো খাইতেছেন, ভিতরে তো যান, ওই দিকে যান, এখানে আইছেন কা? এখানে কি লেখা দেখছেন? হ্যাঁ আমারে বুঝাইতেছে উপরে চাইতাম, যেটা পুরুষ ওয়াশরুম, আপনি এখানে কেড়ে ঢুকছে? হ্যাঁ মনে করছে আসুই, আমি মনে করছি মসজিদ। আমি আর কিচ্ছু মারছি না, আমি বেশকি মস্কি দেখতো, আমি কই জি যান ভিতরে যান। অনেক গিয়ে আসে আবার দিয়ে আমাদের একা রয়েছে, আইসা আবার আইসা সরি সরি কেড়ে কিতা বুঝতে পারছি। আমি তো বাংলা পড়তারি না, ইংলিশ পড়তারি না, এখানে তো দেখছি আমি খামে তো ভিতরে গিয়ে দিয়ে আমি জামাত চলতেছে। বেড়া আবার বুঝছে, বুঝতে পারছি কিতা কইছি না। তার মানে এমন হচ্ছে আমি মসজিদ বুঝলে, মসজিদ বলছি না, ভিতরে জামাত। পরে দিয়ে দাম খামার তা ফুলা ভান 10টা বাইরেছে, বাইরে যাবার বসা বসা করে আমি আত্মার দইয়া গিয়ে বসছি, চা খাইতাম। ওদি যেটি খারিয়া মুচ্ছে ইডি খতখান কয়েকটা আমার দ্বারা আছে, আয়া মোসা বসা করে ওজোর একটা সেলফি গাই কাটাস মুতে আইস খারিয়া, ছবি তুলিস না। ওহন তো এরা এমন সরম পাইছে, একটা একটা ইশারা দিয়ে তৈরি গেছে গা, আমরা যে কাম করছি খারিয়া উজুরতে দেখে লাইছে। আমি চিন্তা করলাম যে তোদি আমার সাথে মুসাফা করতে হয়েছে, এটা তো একটাও হিন্দুর ফুলাবান না। কথা কয় না দি, এরা কি হিন্দু খ্রিস্টান? এরা কি তা মুসলমানের ঘরের মুসলমান। বলুন মুসলমান খালি না, মুসলমানের ঘরের মুসলমান।
মুসলমানের সাউইয়া এক হারুইয়া মুতল, কথা কই না দিই। তাহলে আমার প্রশ্ন হইল, তুই খারিয়া মুতে গেলে, খারিয়া মুতে কোন জিনিসে? চতুষ্পদ জানুয়ারে, কথা কয় না। খারিয়া মুতে কে? আপনার এলাকাত কিতা কুত্তা বিলাইয়ের ফসরাপ কান আছে? কুত্তা বাথরুমও যায়নি, বদনালিয়া বিলাই গরু ছাগল গীতা করে যে খানো পারে এখানে হারিয়া মতে, কারণ এর কোনো আইন নাই, এর কোনো বুঝ নাই। কিন্তু তুই তো মানুষ, তোমার তুইও তুই কুত্তা বিলার মতো হারিয়া মারস, তাহলে পার্থক্যটা রইল কই? আল্লাহ যে ১,৫০০ বছর আগে কইছে মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট, হিসাব মিলা দেখেন গরু ছাগল তো বুঝার মতো ক্ষমতা নাই, হের তো বুঝার মতো ক্ষমতা আছে, তুই হারিয়া মুতলে গেলে তাহলে তুই কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট, কথা হয় না? ১,৫০০ বছর আগে আল্লাহ যে মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট করে হিসাব মিলাই দিলেন, ঘটনা তো সত্য। গরু ছাগলে তো হারিয়া মুতে, না বুঝা মুতে, আর মানুষ বুঝছে না বুঝা, কথা হয় না। গরু ছাগলের কোনো বিয়া শাদী আছে? কথা হয় না। এরা কি বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দেয় না এমনি দেয়? এমনই এরা বয়ফ্রেন্ড, বাস একটা সময়ে এরা এরা বয়ফ্রেন্ড হয়ে এসে বাস বাচ্চা কাচ্চা জন্ম দেয়। গরু ছাগল এরা খাম হইল। বলুন তো এরা যে বাচ্চা কাচ্চা জন্ম দেয় অবৈধভাবে না বৈধভাবে? অবৈধভাবে। এই অবৈধভাবে যে গরু ছাগলে বাচ্চা কাচ্চা জন্ম দিল, বুঝা দিল না না বুঝা দিল? হ্যাঁ কথা কই, না বুঝা দিল। গরু ছাগল যে খারিয়া মতে, এটা বুঝা করলো না না বুঝা করলো? না বুঝা করছে। মানুষ যে অবৈধভাবে আকাম করে, বুঝা করে না না বুঝা করে? কথা কয় না। বুঝা খালি না, বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি দরজা লাগাইয়া খারিয়া যে মতে, বুঝা না না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথা দাঁড়ায় আমতে। তাহলে গরু ছাগলে একই কাম করলো না বুঝা, তুই একই কাম করলি বুঝা শূন্য, তাহলে কোনটা নিকৃষ্ট? কথা হয় না। মানুষ নিকৃষ্ট, কারণ হে তো না বুঝা করে, তুই বুঝা শূন্য করো। এই জন্য আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। মানুষ বানাইছে আগে না কোরআন আগে সৃষ্টি করছে? আগে মানুষ তারপরে কোরআন। কিন্তু আল্লাহ এখানে এটাই বুঝাইছেন, যারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআনের আইন অনুযায়ী চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে গো, রব্বে কারীম বলেন এরা আমি আল্লাহর আদালতের মানুষ। যারা কোরআন হাদিসের বাহিরে জীবন যাপন করবে, মন গড়া জিন্দেগি চালাইবে, এরা আমি আল্লাহর আদালতের মানুষ না, তারা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। যুবক ভাই, আমারে আর আপনারে আমার মালিক কিন্তু বানাইছে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়া, ঠিক কিনা? আমি আমার পরিচয় জানতে হবে। মানুষ, তোমার পরিচয় তুমি ভুলে গেলে চলবে না। মানুষ, তুমি ভুলে গেলে চলবে না। আমার মালিক কিন্তু তোমার ইজ্জত দিয়া বানাইছে, সম্মান দিয়া বানাইছে। এখন আসুন আসল কথা, এই যে এত সম্মান, এত মর্যাদা সব দিল, এখন আপনি যদি মন গড়া চলেন, সাইরা দিব আপনারে? কথা হয় না? দি সাইরা দিত না। অতীতে কেউরে ছাড়ছে আল্লাহ? মাতিন না দেই, কেউরে ছাড়ছে না। আল্লাহ কয় আমি ছাড় দেই, সাইরা দেই না। মাতিন না দেই, ছাড় দে, সাইরা দেয় না। এই পৃথিবীর কাউরে মালিক ছেড়ে দেয় নাই। না ফরমানি যারা করছে কাউরে ছেড়ে দেয় নাই। রাজত্ব দিয়া পরীক্ষা করছে, ক্ষমতা দিয়া পরীক্ষা করছে, কিন্তু আল্লাহ কাউরে অতীতেও ছাড়ে নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। যত বাহাদুরি দেখাও, যত বেড়াগিরি দেখাও, ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তোমার হয় নাই, নমরুদের চেয়ে বেশি ক্ষমতা তুমি পাও নাই। কথা হয় না? আবু জাহেলের চেয়ে ক্ষমতা তোমার বেশি না। সবগুলারে আল্লাহ সাইজ করে ছেড়ে দিছে। কথা হয় না? সাজ্জাদরেও সাইজ করে ছেড়ে দিছে। কথা হয় না? দি হাসরের মাঠে রব্বে কারীম হবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ নিজে বিচার করবে। বিচারের দিন আল্লাহ সবগুলারে দাঁড় করাইব, সব তীরে ডাক দিব। ক্ষমতা দিছি আমি, আল্লাহ দিয়া পরীক্ষা করছি।
ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস, আমি আল্লাহ তোদেরকে ছাড় দিছি, কিন্তু সাইরা দেই নাই। ফেরাউনের ডাক দিব আল্লাহ, এ ফেরাউন কবে আসি? আসত নি? আসি। নমরুদ্দা তুই কই আসত? আসি। আল্লাহ টেনশন করে আমি আসি। এরপর আল্লাহ কইব, কই রে আবু জাহিল আসত নি? বল আল্লাহ আসি। বুশরাও ডাক দিব, এরপরে জুবাইদিনেরও ডাক দিব। কথা কোন ঠিক নেই? ডাক দিব, ডাক দিব। ওয়াংশাং সুচিরও ডাক দিব, এমনকি পাশের দেশের দাদারাও ডাক দিব। ডাক দিয়া হবো, জুলুম নির্যাতন কম করছত না, ইজ্জত দিছিলাম, দইরা রাখতে পারছত না, আয় তোরা এখন সাইজ কর। জনমের সাইজ কিন্তু আল্লাহ করবে, ছেড়ে দিবে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ আর জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো, জ্বালাবো, পোড়াবো। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল মালিক কোনদিন ছেড়ে দিবে না। আল্লাহ বলেন, আমি কিন্তু পাই 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 করে হিসাব নিব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আমি আল্লাহ তোদের কাছ থেকে হিসাব নিব, পাই পাই করে হিসাব নিব। বান্দারে, এখনো সময় আছে, যারা আমরা দুনিয়ায় আছি, হায়াত আছে, এখনো সময় আছে আমরা আল্লাহর আদালতের মানুষ হওয়া। কথা হয় না? এখনো সময় আছে আল্লাহর আদালতের মানুষ হইতে চাই, কুকুর বিড়ালের চেয়ে যেন নিকৃষ্ট না হই। এই জন্য আল্লাহ বলেন, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এইখানে একটা মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসাগুলির মধ্যে মানুষ গড়ার কারিগর, মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়। এই জায়গায় পড়ালেখা করলে, এটার সহযোগিতা করলে, এটারে সাপোর্ট দিলে আপনিও গুণগত মানুষ হতে পারবেন, না হয় কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন। বাচ্চাগুলারে কোথায় পড়াইবেন? হ্যাঁ, কোথায় পড়াইবেন? আর স্কুলে পড়াই কিতা করতে না হয়? স্কুলে ব্যাঙ্গার নাচ শিখা, ডিম বাজি শিখা, শরীফ থেকে কেমন শরীফ হবেন যাইতা শিখা। এখন তারপরে কিতা করতে? মাদ্রাসামুখী করেন ছেলেগুলাকে, মাদ্রাসামুখী করেন। ডিমবাজি আর বেঙ্গল লাভানি আর কিতা শিখায়, কিতা করতে? মানুষ শিক্ষায় শিক্ষিত হয়, সুশিক্ষায়। কিন্তু যেই জায়গায় এখন যে অবস্থা শুরু হয়েছে, পুরা শিক্ষা অঙ্গনটারে ফুঙ্গু বানায় ছেড়ে দিছে। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। কারণ এখানে তো দলের অভাব নাই। আপনারা আওয়াজে বোঝা যায় এটা আপনারা খুব সাপোর্ট করতেছেন। জি না না জি আমি কেমন কইতাম? আপনারা তো সব কথা তো জি, সব মুখের মধ্যে কুলুপ লাগাই বই দিছেন। শিক্ষায় আমরা শিক্ষিত করি কেন? গুণগত মানুষ হইবার লেগে। কথা কয় না? এখন কি গুণগত মানুষ বাইর, কুত্তা বিলের যে নিকৃষ্ট হইয়া বাইর? কারণ শরীফ দিয়ে শরীফ হয়ে যাক, এটা তো নিকৃষ্ট। সমগামিতার স্বীকৃতি দেওয়ার জন্য তারা উচ্চা পইরা লাগছে। এই দেশটার ইহুদি খ্রিস্টানদের কালচার বানাইতে চায়, লাল চামড়া কুত্তাগুলিদের কালচার দেশে বাস্তবায়ন করতে চায়। আমাদের কোমলমতি শিশুদেরকে, আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। এখনো সময় আছে, প্রত্যেকটা জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। ৯৬% মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখতুমের দেশ। এই দেশে নাস্তিক্য মতবাদ চলতে দেওয়া যাবে না। যদি শিক্ষায় শিক্ষিত হতে হয়, মাদ্রাসাগুলির মধ্যে আপনারা ছাত্রগুলা দেওয়া শুরু করেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। কেউ না খাইয়া মরছিনি? মাদ্রাসা না খাইয়া মরছে না, বরং তারার চেয়ে ভালো চলতেছে। মাদ্রাসায় পড়া